হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনি অ্যানি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি তাল থেকে রস বের করে সেই রস দিয়ে পিঠা বানাতে হয় সেই রেসিপিটাই। চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটি মাঝারি সাইজের তাল নিয়ে নিছি। তালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন হাতের সাহায্যে আমি যে তালের মুখটা ওইটা হচ্ছে খুলে নিব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি তালের যে স্কিনটা ওইটা হচ্ছে এখন ছাড়িয়ে নিব। আমার ছাড়ানো হয়ে গেছে। এটা হচ্ছে ছাড়ানোটা খুবই সহজ। এখন আমি তালটা হচ্ছে ভাগ করে নিব। এটা হচ্ছে 3টা বিচি হবে। দেখুন আমি হাতের সাহায্যে হচ্ছে ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা অংশ নিয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিব। তারপরে হচ্ছে তালের যে রসটা ওইটা হচ্ছে আমি বের করে নিব চেপে চেপে। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন, আমি চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর। আপনারাও আমার এই প্রসেসিং দেখে তালের রস বের করলে দেখবেন ইজিলি সুন্দর মতো বের হয়ে যাচ্ছে রসটা। আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যেও বের করতে পারেন। গ্রেটারের উপরে নিয়ে তালের যে বিচিটা ওইটা ঘষবেন, দেখবেন নিচে যে তালের রসটা ওইটা হচ্ছে বের হয়ে যাবে। আগেকালে যে আমার দাদু ও নানুরা বের করতো তালের রস হালকা একটু পানি দিয়ে, আমি আজকে সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমার তালের রস বের করার পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এখন আমি আর একটা অংশ নিয়ে নিয়েছি তালের যে বিচি, সামান্য কিছু পানি দিয়ে দিছি। এখন আবারও হাত দিয়ে ভালো করে স্প্রেড করে হচ্ছে তালের যে রসটা ওটা হচ্ছে আমি বের করে নিব। দেখুন বের করাটা খুবই ইজিলি। আমার থেকে না এই তালের রসটা বের করতে ভীষণ ভালো লাগে। আমার এটা বের করা হয়ে গেছে। এটা হচ্ছে আমি একটা সাইডে রেখে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা জালনির সাহায্যে হচ্ছে এই তালের রসটা হচ্ছে ছেঁকে নিব। আপনারাও চেষ্টা করবেন তালের ভিতরে যে আঁশ থাকে ওইটা হচ্ছে বের হয়ে যাবে, তা না হলে ওটার সাথে থাকলে হচ্ছে দলা পাকিয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন, বা সুতি ন্যাকড়ার সাহায্যেও বের করতে পারেন। দেখুন আমার তালের রসটা কতটা সুন্দর হয়েছে, ঘন। এখন আমি সেম ভাবে আরও কিছুটা বের করে নিচ্ছি তালের রস। তালের রস বের করাটা খুবই সহজ। আপনারা ওইভাবে বের করে নেবেন। আমার তালের রসটা বের করা হয়ে গেছে। দেখুন আমার একটা তাল থেকে কতখানি রস হয়েছে। এটা হচ্ছে এখন আমি জাল করে নিব। পিঠাটা যখন বানাবেন চেষ্টা করবেন তালের রসটা এইভাবে বের করে জাল দিয়ে নিতে, তা না হলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না, তালে যে স্মেল ওইটা পাওয়া যাবে না। আমি চুলায় বসিয়ে দিছি হাঁড়ি তালের রস জাল দেওয়ার জন্য। এখন মাঝে মধ্যে হালকা একটু নেড়ে দিবেন, তা না হলে নিচে হচ্ছে পুরা লেগে যাবে। জাল দিতে দিতে দেখুন আমারটা কতটা ঘন হয়ে গেছে। এটা হচ্ছে পুরো ঘন করে নেওয়া লাগবে, পানি থাকলে হবে না। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার তালের রস জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বোল নিয়ে নিছি, পিঠা বানাবো তাল বড়া। দিয়ে দিছি 2 কাপের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তাল যে জাল করে রাখছিলাম ওইটা এখন দিয়ে দিব, অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো তালের রসটা। এখন দিয়ে দিব চিনি। চিনিটা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন। আমি দিয়েছি 2 কাপ। এখন দিয়ে দিব পানি। সব কিছু ভালো করে মিক্সড করে নেবেন। চেষ্টা করবেন এই মিশ্রণটা হাত দিয়ে মিক্সড করার জন্য, তাহলে ভালো হবে। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হবে। এই ডোটা হচ্ছে বেশি পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না।
চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি পিঠা ভাজার জন্য। এখন দিয়ে দিব পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠা দিয়ে দিব। এটা হচ্ছে আজকে গুলো পিঠা বানাবো, ছোট ছোট করে দিয়ে দিবেন। দেখুন আমার এই পিঠাগুলো বানাতে ভীষণ ভালো লাগে। আমি সবগুলোই একইভাবে দিয়ে দিব। আমার এখন হচ্ছে পিঠা হয়ে গেছে, এক পাশ উল্টিয়ে দিব খুন্তির সাহায্যে। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম টু লো আঁচে রাখবেন। আমি আবারও আপনাদের দেখাচ্ছি দিয়ে, দেখুন আমি ওই প্রসেসে সবগুলো দিয়ে দিব। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু জানাবেন আপনাদের মতামত। হ্যাঁ, আমার যে আপু ও ভাইয়েরা নতুন কিন্তু আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা এই পর্যন্ত আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসা না পেলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। আমিও চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য, সবাইকে সাপোর্ট করার জন্য। এখন হচ্ছে আমি পিঠাগুলো আবারও খুন্তির সাহায্যে উল্টিয়ে দিব। এখন সবগুলো আমি ভালো করে হচ্ছে এভাবে ভেজে নিব। সুন্দর একটা কালার আসা, আমি পিঠাটা হচ্ছে গোল্ডেন কালার করব, আমার এটা একটু ভালো লাগে বেশি গাঢ় রঙটা। আপনারা যে যেমন করতে চান করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমার পিঠাগুলো ভাজা প্রায় শেষ। এখন হচ্ছে আমি একটা চালনির সাহায্যে তুলে নিব পিঠাগুলো। চেষ্টা করবেন তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে হচ্ছে পিঠাগুলো তুলতে। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজাদার। আপনারা এটা চাইলে সকালে নাস্তা হিসেবে বা বিকেলেও খেতে পারেন। তবে আমি সবগুলো পিঠা তুলে নিব একটা চালনির সাহায্যে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই সোনিয়া নিউ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের ফোনে। আমি একটা পিঠা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। ভীষণ ক্রিস্পি, ওপরে আর ভিতরে হচ্ছে অনেক নরম হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। হোপফুলি ভিডিওটি তোমাদের থেকে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। ওকে, আল্লাহ হাফেজ।